ইডি আধিকারিকরা বস্তা ঢোকাচ্ছেন জামুরিয়ায় ব্যবসায়ীর বাড়িতে। টাকা উদ্ধার হবে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে, কারণ কয়লা ব্যবসায়ীর বাড়িতে ব্যাংক কর্মীরাও ইতিমধ্যেই পৌঁছেছেন। প্রশ্ন উঠছে, বস্তা হাতে কেন কয়লা ব্যবসায়ীর বাড়িতে ইডি? পার্থ অর্পিতার স্মৃতি ফিরতে চলেছে নাকি? বস্তায় করে কি টাকা বের হবে? ব্যাংক কর্মীরাই বা কেন পৌঁছাবেন? তাহলে কি এত টাকা রয়েছে যে সেই টাকা বের করতে, টাকা গুনতে বস্তা ব্যাংক কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে? বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একটু বাসুদেবের কাছে যাব। বাসুদেব, এই বস্তা ঢোকানো হচ্ছে কেন, কি বিষয়? দেখো, এইটাই হচ্ছে ব্যাপার যে এই যে বস্তা, এই বস্তা এইরকমই বস্তা নিয়ে স্টেট ব্যাংকের আধিকারিকরা ও ইডি আধিকারিকরা জামুরিয়ায় বনসালের বাড়িতে গিয়েছে, এবং এই যে বস্তা দেখা যাচ্ছে এরকম বস্তাতেই টাকাগুলো ঢোকাবে। প্রায় 1 কোটি টাকা, প্রায় 1 কোটির কাছাকাছি টাকা তাদের গোনা হয়ে গিয়েছে। অর্থাৎ টাকার পাহাড় পাওয়া গিয়েছে আসানসোলের এই জামুরিয়াতে। এবং এই যে বস্তা দেখা যাচ্ছে, এইরকমই বস্তা নিয়ে স্টেট ব্যাংকের আধিকারিক ইডি আধিকারিকরা ইতিমধ্যেই ওই বনসালের বাড়িতে পৌঁছে গেছে। যে বনসালের ছেলে সকালবেলাতে আমরা যখন ক্যামেরাকে ছবি করতে যাচ্ছিলাম তখন আমাদেরকে তেড়ে আসে, আমাদেরকে মারতে আসে, যদিও বা পরে সে আবার সরি সরি বলতে শুরু করে। এই যে বস্তা দেখা যাচ্ছে, এরকম বস্তা নিয়ে 3 জন কর্মী তো এখন ঢুকলো। বাসুদেব, এই বনসাল কি তোমার একেবারে বড় সড়ো কয়লা ব্যবসায়ী এলাকার? দেখো, এর নাম সেভাবে ছিল না, কিন্তু যাকে আমাদের আসানসোল দুর্গাপুরের ভাষাতে বলা হয় ছুপা রুস্তম। ছুপা রুস্তম, কারণ এই বনসালের সঙ্গে অনেকেরই যোগাযোগ সেভাবে ছিল না, সেই জন্য তাকে ছুপা রুস্তম বলছে। আসানসোল দুর্গাপুরের শিল্পাঞ্চলের যারা ব্যবসায়ী রয়েছে বা শিল্পপতি রয়েছে, আর এরকম বস্তা নিয়ে তার বাড়িতে যাচ্ছে। ছুপা রুস্তম যে ব্যবসায়ীকে কেউ চিনতেন না সেরকম ভাবে, তার বাড়িতে বস্তা নিয়ে ঢুকতে হচ্ছে। আর বাসুদেব, তুমি সঙ্গে থাকো, এই যে বস্তা নিয়ে ঢুকতে হচ্ছে, আমার তো অনেকগুলো পুরনো ছবি মনে পড়ে যাচ্ছে, যেখানে বিপুল টাকা উদ্ধারের যে ছবি আমরা দেখেছি। হাওড়াতে মনে আছে আপনাদের? হাওড়াতে এরকমই লাখ লাখ টাকা উদ্ধার হয়েছিল, সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে হচ্ছে একেবারে প্রচুর টাকা, সেই টাকাও কিন্তু এইভাবেই নিয়ে আসা হয়েছিল, লাখ লাখ টাকা। এবং আপনার মনে আছে 37 লক্ষ টাকার বেশি এইরকম গোছা গোছা টাকা একেবারে রেখে তারপর আমাদের ছবি দেখতে হচ্ছে 37.5 লক্ষের বেশি টাকা। সল্টলেকের ছবি আপনাদের দেখাই, হাওড়ার পর সেই সল্টলেকেও কিন্তু মার্চের 28 তারিখ, সেখানেও কিন্তু এরকম গোছা গোছা টাকার ছবি আমরা দেখতে পেয়েছি। এবং সেখানেও কিন্তু ওভাবে ওই যদি সংখ্যাটা ওই একক দশক শতক করেই আমাদের গুনতে হবে যে কত টাকা পাওয়া গেছিল, কোটি টাকার বেশি পাওয়া গেছিল, সঙ্গে সোনা দানা গয়না এইরকম ছবি আমরা দেখেছিলাম। অর্থাৎ এরকম ছবি আমরা দেখতে দেখতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, যে দেখাটা মোটামুটিভাবে আমাদের মনে গেঁথে রয়েছে। পার্থ অর্পিতা, মনে আছে সেই টাকার বিষয়? এবং এই টাকা, গোছা গোছা টাকার যে দিস্তা, যেরকম হাওড়াতে আমি কয়েকদিন আগেকার পুরনো রিসেন্ট যে ঘটনাগুলো সেই ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়া বা সল্টলেকের মতন জায়গায়। আর ঠিক এইখানে দাঁড়িয়ে গার্ডেন রিচের কথা যদি আপনাদের বলি, আবার গার্ডেন রিচ, সেখানেও কিন্তু একই রকমভাবে এরকম প্রচুর টাকা। আমি 2022 সালে যদি ফিরে যাই, সেই 2022 সালে টাকা ছিল এরকমই, বিছানা বাড়ির মধ্যে এরকম গোছা গোছা টাকার দিস্তা সেখানে পাওয়া গিয়েছিল। এবং রীতিমতো টাকার পাহাড় বলা চলে, মানে এই টাকার ওপরে লোকে বসতো শুতো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও কিন্তু এরকম টাকার ভার উদ্ধার হয়েছিল, মানে এটা নতুন কিছু নয়। কিন্তু আজকে আমি আসানসোলে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনো পর্যন্ত টাকা পাওয়া যায়নি, কিন্তু টাকা আছে এইরকমই মনে হচ্ছে। বাসুদেবের কাছে যাব, যে যেরকমভাবে বাসুদেব বস্তা নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম কোনো আভাস পাওয়া যাচ্ছে কি যে এত বস্তা কেন নিয়ে যাওয়া হচ্ছে? প্রচুর টাকা নাকি? এবং প্রশ্ন তো হচ্ছে যে ব্যবসায়ীকে তুমি বলছো কেউ চিনতেরই না, এত টাকা যে বস্তা নিয়ে যেতে হচ্ছে। এটাই তো আভাস পাওয়া যাচ্ছে, কারণ প্রথমে স্টেট ব্যাংকের কয়েকজন কর্মী, 2 জন কর্মী গিয়েছিলেন, পরে আরো কর্মী গেল। প্রথমে একটা মেশিন নিয়ে যাওয়া হয়েছিল, পরে আরো 2টো টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হলো। অর্থাৎ
তিনটে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হলো। তারপরে এই ধরনের বস্তা প্রথমে একবার নিয়ে যাওয়া হয়েছে, আবার নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই যে টাকা গোনার মেশিন আর এই যে বস্তা, স্টেট ব্যাংকের কর্মীদের আরও সংখ্যা বাড়ানো, এইটা থেকেই আভাস পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই ওইখান থেকে ভালো টাকা ইডি আধিকারিকরা বস্তায় ভরে নিয়ে এসে স্টেট ব্যাংকে জমা করবে। অর্থাৎ যেটা জানতে পারা যাচ্ছে যে বস্তার মধ্যে টাকাটা যে ভরবে, এই বস্তার মধ্যে ভরে বেঁধে তাকে নিয়ে যেতে হবে। তাই সেই জন্যই বস্তা নিয়ে আসা হয়েছে, তিনটে মেশিন নিয়ে আসা হয়েছে, স্টেট ব্যাংকের আধিকারিকদের সংখ্যা বাড়ানো হয়েছে, পুলিশের যারা সিআইএসএফ রয়েছে তাদের বিভিন্নভাবে ঘিরে রেখেছে, স্টেট ব্যাংকের আধিকারিকদের সঙ্গেও সিআইএসএফকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এইখান থেকে কত টাকা পাওয়া যাবে সেটা আধিকারিকরা প্রেস রিলিজ জারি করে যখন জানাবে, তখনই সাধারণ মানুষকে আমরা জানাতে পারবো যে কত টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু আভাস তো এটা পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে প্রায় 1 কোটির কাছাকাছি টাকা তারা ইতিমধ্যে নাকি পেয়ে গিয়েছে। এই বস্তার মধ্যে তারা টাকাটা ভরছে এবং এই বস্তার মধ্যে টাকাটা ভরে তারা নিয়ে যাবে স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংকের ট্রেজারিতে সেটা জমা করা হবে। এখন দেখার কত টাকা দিনের শেষে তারা গুনে শেষ করতে পারে। একদমই। এবং বাসুদেব তুমি সঙ্গে থাকো, যেরকম বাসুদেব জানাচ্ছিল যে যখন আমরা ছবি করতে যাই তখন এই বানসালের যিনি পুত্র তিনি তেড়ে আসেন, পরে অবশ্য সরিও বলেন তিনি। কি হয়েছিল সেই সময় দেখাই ছবি। अभी मत कीजिए, परमिशन नहीं है, अभी मत कीजिए। हाथ लगाया कैमरा में, तुम पूछा हमसे हाथ लगाया कैमरा में? सॉरी कैमरा में हाथ किस लिए लगाया? कैमरा में हाथ किस लिए लगाया तुम कैमरा में हाथ किस लिए लगाया? माफी, गलती से कर। नहीं, कैमरा में हाथ किस लिए लगाया तुम? भैया नर्वस हो गया आप। नहीं, नर्वस आप हुआ, कैमरा में हाथ क्यों लगाया? ठीक है सर, गलती हो गया। अब कैमरा पकड़िएगा? या गलती होगी तो माफी तो मांग ही सकते हैं ना। कैमरा पकड़ेगा ना, ठीक है। আমি আবারও এই জায়গা থেকে বাসুদেবের কাছে যাবো। বাসুদেব, এই নার্ভাসনেসটা কেন? তার মানে মোটামুটিভাবে আভাস পাওয়া গিয়েছিল যে ওই পরিবারের তরফ থেকে একটা বড় বিপর্যয় আসতে চলেছে এবং এই গোছা গোছা টাকা যে বাড়িতে রয়েছে তার প্রমাণ তো এখন দেখা যাচ্ছে। টাকা ছিল সেই জন্যই নার্ভাস। শুধু ওইখানে নয়, পাণ্ডবেশ্বরে যেখানে মইফুজ্জুলকে ধরা হয়েছে সেখানেও কিন্তু বিভিন্নভাবে সংবাদ মাধ্যমকে হেনস্থা হতে হয়েছে। অর্থাৎ সংবাদ মাধ্যমকে বিভিন্নভাবে কাজে বাধা দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হচ্ছিল এখানে যাবে না, ছবি তুলবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইটা কিন্তু এই এলাকায় রেওয়াজ এবং যেখানে সংবাদ মাধ্যম যেখানেই যাক না কেন, সে বালির ছবি করতে বা কোথাও, সেখানেও এইভাবেই তাদেরকে বাধা দেওয়া হয়। অর্থাৎ এখন ইডি আধিকারিকরা সেই জন্য প্রচুর পরিমাণে সিআইএসএফ কর্মীদের নিয়ে আসা হয়েছে। বাড়ির ভেতরে যেমন সিআইএসএফ কর্মী রয়েছে, বাইরে রয়েছে যারা ফিমেল সিআইএসএফ কর্মী রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ধরনের যারা মাফিয়া তারা কিন্তু এইভাবেই তারা কাজ করে এবং কয়লা বালি যে টাকা তারা এইভাবেই তারা ঘরে বা কোথাও রাখে এবং এই বস্তা ভরে তারা বিভিন্ন জায়গায় পাচার করে। আজকে কিন্তু সেই বস্তা ভর্তি টাকাটা স্টেট ব্যাংকের ট্রেজারিতে নিয়ে যাচ্ছে ইডি আধিকারিকরা। একদমই, অনেক ধন্যবাদ বাসুদেব। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেরকম বাসুদেব দেখাচ্ছিল যে এই ধরনের বস্তা ইতিমধ্যেই ঢোকানো হচ্ছে। প্রথমে হচ্ছে 2 জন ব্যাংক আধিকারিক ছিলেন, একটা টাকা গোনার মেশিন ছিল, আর তারপরেই হচ্ছে ব্যাংক কর্মীর সংখ্যা যেমন বাড়ানো হয় তেমনি টাকা গোনার মেশিনের সংখ্যা বাড়ানো হয়, তেমনি বস্তার সংখ্যা বাড়ায়। শুভেন্দু অধিকারীর এই নিয়ে কি বক্তব্য শোনাবো। তৃণমূল কংগ্রেসের রাজত্বে দুটো বড় স্ক্যাম হয়েছে, একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে কোল স্ক্যাম। এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয়, পুলিশের অনেকে যুক্ত। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক। এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 75 কোথায় কোথায় পাঠাতেন এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।